আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা মালয়েশিয়ায় একটা সংবাদ। মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে বাংলাদেশের একটা ছেলে ও ভিপি নিয়ে নির্বাচিত হয়েছে। মালয়েশিয়ার ইউটিএমকেএল এর ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ। মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুর এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি এর 2025-26 সেশনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ। সংগঠনটির ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে এই পদে নির্বাচিত হলেন। সর্বমোট 1249 ভোটের মধ্যে 68.7% ভোট পেয়ে নাহিদ নিরঙ্কুশভাবে বিজয়ী হন। তিনি 2023 সালে স্বেচ্ছাসেবক হিসেবে নেতৃত্ব যাত্রা শুরু করেন এবং পরবর্তী 2 সেশনে ভাইস ট্রেজারার ও সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেন। কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাহিদ সামাজিক উদ্ভাবনী ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। নির্বাচনে আইএসএপি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দ্রুত সেবা আন্তঃবিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এডু ট্যুরিজম ও ইন্ডাস্ট্রি ভিজিট চালুর অঙ্গীকার করেন। বিজয়ের পর নাহিদ জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যা সমাধানে স্বচ্ছতা ও নেতৃত্ব বজায় রেখে কাজ করাই তার অগ্রাধিকার। মালয়েশিয়ার ব্যস্ত রাজধানীর মাঝেই ইউটিএমকেএল ক্যাম্পাসে সেখানে গত 3 বছর ধরে পরিচিত এক নাম আব্দুল্লাহ আল নাহিদ, একজন স্বেচ্ছাসেবী হিসেবে শুরু করা তরুণ আজ বিশ্ববিদ্যালয়ের শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থী সমাজের শীর্ষ নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের পতাকাকে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি এর ভাইস প্রেসিডেন্ট পদটি শুধু দায়িত্বই নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সেখানে নাহিদের বিপুল ব্যবধানে জয়, 68.7% ভোট, যার গ্রহণযোগ্যতা এবং নেতৃত্ব গুণের স্পষ্ট সাক্ষী। স্বেচ্ছাসেবী থেকে নেতৃত্বের ধারাবাহিক যাত্রা, দ্য লেফট 13 মতো উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, ইউনিসেফ ইউনেস্কোর বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে নাহিদ আজ ক্যাম্পাসে তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। নাহিদ বলেন, আমি চাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার দ্রুত ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে। নেতৃত্ব মানে সবার জন্য কাজ করা, সেটাই আমার লক্ষ্য। প্রিয় দর্শক, এই নিউজটায় আমি খুবই হ্যাপি এবং খুব খুশি যে উনি বাংলাদেশের পতাকা মালয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ একটা তুলে ধরছেন এবং আমাদেরকে সামনের দিকে আগায় নিচ্ছেন। এটাই তা আমি তাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। প্রাণ ঢালা শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন রইল তার প্রতি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।